এই ভিডিওতে আমরা দেখব কালি লিনাক্সের মধ্যে কিভাবে ইউজার ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে একটি ইউজার তৈরি করতে হয়, কিভাবে একটি ইউজার ডিলিট করতে হয় এবং কিভাবে একটি ইউজারকে আবার সুডো গ্রুপের মেম্বার করতে হয়। দেখেন, কালি লিনাক্সের মধ্যে মোট 4টি ইউজার রয়েছে এবং 4টি ইউজার থাকবে। প্রথমত হলো রুট। রুট হলো সব ইউজারের উপরের ইউজার। সব ইউজার কিন্তু রুট থেকে পারমিশন নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখেন, এখানে আছে সুপার ইউজার। সুপার ইউজার বলা হয় কালিকে, এবং এটা হলো নর্মাল ইউজার, এবং আরেকটা আছে হলো সার্ভিস ইউজার। কালি হলো সুপার ইউজার, কারণ কালির কাছে রুটের পারমিশন আছে কাজ করার। রুটে জানবে কালি কালি কি কাজ করবে বা না করবে, রুটে জানবে। কারণ কালি হলো সুডো গ্রুপের মেম্বার। সুডো গ্রুপের মেম্বার হলো কালি। সুডো গ্রুপের মেম্বার হওয়ার কারণে রুট সবকিছু জানবে কালি কি কাজ করে বা না করে। তাহলে চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই কিভাবে ইউজার তৈরি করতে হয়। দেখেন, এখানে লেখা আছে সুডো অ্যাট ইউজার, এবং একটা ইউজারের নাম দিতে হবে। বলে একটা ইউজারের নাম দিতে হবে এখানে। তারপর একটা ইউজার তৈরি হবে। দেখেন, এই কমান্ডটার মাধ্যমে যদি আমি একটা ইউজার তৈরি করি, তাহলে সাথে সাথে একটি পাসওয়ার্ড দিতে হবে। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি নেই। তাহলে আমরা টার্মিনালটি ওপেন করে নিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। আমি জুম করে নিচ্ছি। আমি একটি ইউজার তৈরি করব। দেখেন, শুধু আমি অ্যাট ইউজার দিই। অ্যাট ইউজার দিয়ে আমি দেবো ইকরাম নামে একটি ইউজার তৈরি করব। ইকরাম দিয়ে আমি এন্টার দিব। দেখেন, এখানে বলছে অনলি রুট, কারণ একটা ইউজার তৈরি করা মানে একটা ইউজার তৈরি করা মানে একটা গোর পরিবর্তন নিয়ে আসা। তার জন্য ইউজারের পারমিশন নিতে হবে বা রুটের পারমিশন নিতে হবে। কালি যে ইউজারটা আছে, এটা রুট থেকে একটা পারমিশন নিতে হবে। তাহলে রুটের পারমিশন হলো সুডো। রুটকে বোঝাতে হবে যে আমি সুডো গ্রুপের মেম্বার। আমি সুডো গ্রুপের মেম্বার। কালিকে বোঝাতে হবে যে আমি সুডো গ্রুপের মেম্বার, আমার রুট লেভেলের ক্ষমতা আছে। তারপর আমি ইউজার অ্যাট ইউজার এবং নাম দিব ইকরাম নামে একটি ইউজার তৈরি করব। আমি এন্টার দিব। এখানে কালির পাসওয়ার্ডটা দিতে হবে। কালির পাসওয়ার্ডটা হলো ডিফল্ট কালি। আমি এন্টার দিব, এবং এখানে হলো যে ইউজারটা আছে, এই যে ইকরাম ইউজারটা আছে, এই ইকরাম ইউজারটার একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি ডিফল্ট পাসওয়ার্ড দিচ্ছি ইকরাম দিয়ে আমি এন্টার দিব, এবং আবার রিটাইপ করতে হবে পাসওয়ার্ডটি। ইকরাম দিয়ে আমি এন্টার দিব। দেখেন, এখানে চাচ্ছে ফুল নেম, আমি দিতে চাচ্ছি না, আপনারা দিতে পারেন। এবং নাম্বার চাচ্ছে, আমি দেব না। ফোন নাম্বার চাচ্ছে, ওয়ার্ক ফোন নাম্বার, আমি এটা দেব না। আমি এন্টার দিয়ে স্কিপ করে দেব। দেখেন, এখানে দিয়েছে যে আমি যে পাসওয়ার্ড বা ইনফরমেশন গুলো দিয়েছি এগুলা কি কারেক্ট আছে কিনা। আমি যদি বলি কারেক্ট আছে, তাহলে ওয়াই প্রেস করব। আর যদি বলি নো, কারেক্ট নেই, তাহলে এন প্রেস করব। কারণ আমরা জানি যে পাসওয়ার্ডটা দিয়েছি এটা কারেক্ট আছে, তাহলে আমি দিব ওয়াই দিয়ে এন্টার দিব। দেখেন, একটা ইউজার ইকরাম নামে একটা ইউজার তৈরি হয়ে গিয়েছে। চলেন আমরা দেখি ইকরাম নামে ইউজার তৈরি হয়েছে কিনা। আমরা ক্লিয়ার করে নিই। আমি আইডি দিব। আইডি দিয়ে ইউজারের নাম দিব ইকরাম দিয়ে এন্টার দিব। দেখেন, ইকরাম নামে একটি ইউজার তৈরি হয়ে গেছে। এটা হলো ইকরাম ইউজার আইডি, এটা হলো ইউজার আইডি, এবং এটা হলো গ্রুপ আইডি। তাহলে আমরা ডকুমেন্টে যাই। দেখেন, এই কমান্ডের মাধ্যমে আমরা একটা ইউজার তৈরি করেছি, এবং এই ইউজারটা পাসওয়ার্ডটার সাথে সাথে দিতে পারছি আমরা। এবং আরেকটা দেখেন, এই জায়গার মধ্যে আরেকটা আছে সুডো ইউজার অ্যাট। এটার মাধ্যমে আমরা যে যদি একটা ইউজার তৈরি করি, দেখেন এখানে লেখা আছে সুডো ইউজার অ্যাট এই ইউটিলিটিটা ব্যবহার করবো। তারপর একটা স্পেস দিব, দিয়ে যে ইউজারের নাম দিতে চাচ্ছি ইউজারের নামটা এখানে দিব, যে নামে ইউজার তৈরি করতে চাচ্ছি। এই কমান্ডার মাধ্যমে যদি আমরা একটা ইউজার তৈরি করি, তাহলে ইউজারটা তৈরি হয়ে যাবে, কিন্তু পরে আমাদেরকে এটার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। চলেন আমরা দেখি প্র্যাকটিক্যালি। আমরা এটা ক্লিয়ার করে নিচ্ছি, এবং আমি দিচ্ছি সুডো। চলেন আগে ইউজার এড দিয়ে আমরা দেখি। ইউজার এড দিয়ে আমি ইমরান নামে একটি ইউজার তৈরি করতে চাচ্ছি। ইমরান দিয়ে আমরা এন্টার দিব। দেখেন, এখানেও দেখাচ্ছে যে পারমিশন ডিনাইড, কারণ এখানে কালিকে বোঝাতে হবে যে আমি সুডো গ্রুপের মেম্বার। কারণ আমি কালি রুট না, কিন্তু আমার কাছে রুটের সমান পাওয়ার আছে। কারণ রুটের সমান পাওয়ার, এটাকে বোঝাতে হলে আমাকে সুডো দিতে হবে। কালিকে বোঝাতে হবে যে আমার কাছে
সুডো গ্রুপের মেম্বার বা আমার কাছে সুপার পাওয়ার আছে এটা বোঝানোর জন্য খালিকে দিতে হবে সুডো। সুডো দিয়ে কাজ করতে হবে, মানে এটা দেওয়ার মানে হলো খালি বুঝবে যে আহ, তার কাছে সুপার পাওয়ার আছে। তাহলে আমি দেবো ইউজার এট দিয়ে ইমরান নামে একটি ইউজার তৈরি করব। আমি এন্টার দিব, দেখেন ইমরান নামে একটি ইউজার তৈরি হয়ে গেছে। আমরা চেক করব কিভাবে, আমি আইডি দিব, আইডি দিয়ে ইউজারের নামটি দিব ইমরান দিয়ে আমি এন্টার দিব, দেখেন ইমরান নামে একটি ইউজার তৈরি হয়ে গেছে। এখন এটার পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হবে, চলেন আমরা ডকুমেন্টে যাই। দেখেন সুডো ফার্স্ট ডাব্লিউডি এটার মাধ্যমে আমি ইউজারের পাসওয়ার্ডটি তৈরি করতে পারবো। প্রথমত দিব সুডো, খালি বোঝাতে হবে যে আমি সুপার ইউজার, কারণ আমার কাছে রুট লেভেলের ক্ষমতা আছে, খালিকে বোঝাতে হবে। তারপর ফার্স্ট ডাব্লিউডি এটা ব্যবহার করবো, একটা স্পেস দেব, দিয়ে ইমরান যে ইউজারটা তৈরি করেছিলাম এই ইমরান নামটি এ জায়গার মধ্যে দেব। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তাহলে আমরা ইমরান নামে যে ইউজারটা তৈরি করেছি এটার পাসওয়ার্ড কিন্তু আমরা ক্রিয়েট করি নাই। তো এখন আমরা পাসওয়ার্ডটি ক্রিয়েট করবো। আমরা দিব সুডো ফার্স্ট ডাব্লিউডি দিয়ে এন্টার দেব, সরি স্পেস দেব, এবং ইউজারের নামটি দিব ইমরান। এখানে আমাকে সাজেস্ট করছে, আমি এন্টার দিব। এখন পাসওয়ার্ডটা চাচ্ছে যে ইমরানের কি পাসওয়ার্ড দিব। আমরা পাসওয়ার্ডটা দিব ইমরানই ডিফল্ট, ধরেন ইমরান, কারণ পাসওয়ার্ডটা দেওয়ার সময় আপনারা দেখবেন না, আপনারা টাইপ করবেন পাসওয়ার্ডটি, এটা টার্মিনালে দেখবেন। আমি এন্টার দিব এবং আবার রিটাইপ চাচ্ছে পাসওয়ার্ড, আমি দিচ্ছি ইমরান দিয়ে আমি এন্টার দিব। দেখেন পাসওয়ার্ডটি তৈরি হয়ে গেছে। এখানে দেখছে ফার্স্ট ডাব্লিউডি পাসওয়ার্ড আপডেট সাকসেসফুল, কারণ ইমরান নামে যে ইউজারটা তৈরি করেছিলাম এটা তৈরি করার পর কিন্তু কোনো পাসওয়ার্ড তৈরি হয়নি। তারপর আমরা প্র্যাকটিক্যালি পাসওয়ার্ড তৈরি করছি এই কমান্ডটার মাধ্যমে, সুডো ফার্স্ট ডাব্লিউডি, তারপর যে ইউজারটা তৈরি করেছি এই ইউজারের নামটা দিয়ে আমি একটা পাসওয়ার্ড তৈরি করেছি। চলেন দেখি ইমরান নামে ইউজার তৈরি হয়েছে কিনা। আইডি দিয়ে আমি দিব ইমরান দিয়ে আমরা এন্টার দিব। দেখেন ইমরান নামে একটি ইউজার তৈরি হয়ে গেছে। চলেন আমরা ডকুমেন্টে যে আমরা ক্লিয়ার করে নিই। দেখেন এই জায়গায় ইকরাম নামে একটি ইউজার এন্ড ইমরান নামে একটি ইউজার তৈরি হয়েছে। এগুলো কিন্তু সুপার ইউজার না, এগুলো হলো নর্মাল ইউজার। এই দুইটাকে সুপার ইউজার তৈরি করতে গেলে বা খালির সমান পাওয়ার আনতে গেলে এই ইউজার গুলাকে আমি সুডো গ্রুপের মেম্বার করতে হবে। তাহলে দেখেন সুডো গ্রুপের মেম্বার করলে খালির সমান পাওয়ার তার কাছে চলে আসবে। আমরা যে দুইটা ইউজার তৈরি করেছি এটা কিন্তু নর্মাল ইউজার। এই দুইটা ইউজারকে আমি এখন সুপার পাওয়ার দিব, কারণ সুপার পাওয়ার দেওয়া মানে আমি সুডো গ্রুপের মেম্বার করব এই দুইটা ইউজারকে। দেখেন আমরা দেখছি, দেখেন সুডো গ্রুপে মেম্বার করার জন্য সুডো ইউজার মড দিয়ে -a এবং বড় হাতের জি দিব, তারপর সুডো দিব, তারপর ইকরাম নামে যে ইউজারটি আছে ইউজারের নামটি দিব এখানে। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমরা চাচ্ছি ইকরামকে সুডো গ্রুপের মেম্বার করতে। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি টার্মিনালে। এখন আমরা চাচ্ছি ইমরানকে সুডো গ্রুপের মেম্বার করতে, কারণ ইমরানকে সুপার পাওয়ার বা ইকরামকে সুপার পাওয়ার করতে। আমি দিব সুডো দিয়ে দিব ইউজার মড স্পেস দিব, -a দেব, সুডো হাতের এ দিব, আবার একটা স্পেস দিব, আর একটা আইপেন দিব বড় হাতের জি, একটা স্পেস দিব, এখন দিব সুডো দেওয়ার পরে যে ইউজারটাকে আমি সুপার ইউজার করতে চাচ্ছি ইউজারের নামটি দিব এখানে ইকরাম, দিয়ে আমরা এন্টার দিব। দেখেন এখন আমি আইডা দেখতে চাচ্ছি যে ইকরাম ইউজারটা কি সুপার ইউজার বা সুডো গ্রুপের মেম্বার হয়েছে কিনা, দিব ইকরাম, দিয়ে এন্টার দিব। দেখেন এই তো সুডো গ্রুপের মেম্বার হয়ে গেছে ইকরাম। এখন ইকরাম হলো কালির সমান পাওয়ার তার কাছে আসছে। আমরা ক্লিয়ার করে নিই, কারণ ইকরাম এখন সুপার ইউজার হয়ে গেছে। চলেন আমরা ডকুমেন্টে যাই। দেখেন এটার মাধ্যমে আমরা এই কমান্ডের মাধ্যমে সুডো ইউজার মড
-a এবং -g সুডো এবং ইউজার নামটি দিয়ে আমরা সুডো গ্রুপের মেম্বার